বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিকে যদি কেউ সারা বিশ্বে কোনো দিন চেনে বা বিন্দুমাত্র সম্মান করে, ইনক্লুডিং মি, তাহলে সেটা ওয়ান অ্যান্ড অনলি দ্য বিগেস্ট মেগাস্টার শাকিব খানের জন্যে। 100 কোটির ক্লাবে বরবাদ ঢুকবেই। 100 কোটির হাতে বরবাদকে তুলিয়া দিলাম। বরবাদ 100 কোটির হাতে তুলিয়া দিতে হবে। পূর্বের কথা মোতাবেক বরবাদকে 100 কোটির হাতে তুলা দিতে হবে। আর এর ব্যত্যয় ঘটিলে বুম। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মরজার। এখন আমরা কথা বলবো যে বরবাদের ডে 2 বক্স অফিস কালেকশন নিয়ে কথা। বন্ধুরা, শাকিব খান সব ঝড় তুলে দিয়েছে, ঝড় শেষ করে দিয়েছে সব। মানে এই বক্স অফিসের যা রেসপন্স, যা রেজাল্ট হয়েছে সেটা সব শেষ করে দিয়েছে। কালকে যখন মাল্টিপ্লেক্স কালেকশনটা সকাল রাত্রিবেলা চলে এসেছিল না, তখন আমি বলেছিলাম যে সব শেষ করে দিয়েছে, লাগে উড়া ধুরা লাগিয়ে দিয়েছে পুরো। আর কিছু করার নেই, সর্বনাশের মাথায় বাড়ি হয়ে গেছে। শাকিব খান সব খেয়ে ফেলেছে, শাকিব খান একা সব খেয়ে ফেলেছে। আর কিচ্ছু করার নেই, আর কেউ বাঁচতে পারবে না, আর কেউ সামনে টিকতে পারবে না, কারণ বরবাদ করে দিয়েছে সব। বরবাদ করে দিয়েছে বক্স অফিসে। তো এটা আমি পরিষ্কারভাবে এখন বলতে বাধ্য হচ্ছি যে শাকিব খান যে লেভেলের বিজনেস করছে, বাকি ঈদের যে সিনেমাগুলো আছে সেগুলো নিজের লাইফ টাইমে ওই ব্যবসাটা করতে পারবে না। শাকিব খান এক দিনে যে ব্যবসাটা করে নিয়ে আসছে, এক দিনে তো ছেড়ে দাও, দুদিনে যে ব্যবসাটা করেছে, এটা মানে বাংলা ছবির বাজেট হয় না এত টাকা বাংলা ছবির বাজেট হয় না। কিন্তু ওয়েট ফর ইট, মেগাস্টার শাকিব খান বলে কথা, তার ছবির বাজেট তো প্রায় 16.5 কোটি টাকা। তো যাই হোক, কোনো ব্যাপার না। দুদিনে যে বক্স অফিসটা এসছে সেটা মারাত্মক। প্রথম দিনের বক্স অফিসের ডেটা কী ছিল? 28 লক্ষ টাকা, অলমোস্ট 28,30,000 টাকা অলমোস্ট থেকে ছিল, মাল্টিপ্লেক্স চেন থেকে ছিল, এবং সিঙ্গল স্ক্রিন থেকে ছিল হচ্ছে প্রায় তার থেকে বেশি, এবং সব মিলিয়ে ছিল হচ্ছে 4,15,00,000 টাকা। এইটা কিন্তু ডে 1 কালেকশন ছিল। ডে টুতে কিন্তু বরবাদ সিনেমাটা বরবাদ করে দিয়েছে, কারণ ডে 1-এর থেকেও বেটার রেসপন্স ডে 2-তে নিয়ে এসছে। এবং যে কালেকশনটা বলা হচ্ছে 4,25,00,000 টাকা, আমার মন বলছে এটা নেট কালেকশন বলা হচ্ছে। ডে 2-তে বরবাদের কালেকশন 4,25,00,000 টাকা। এই কথাটা আমার কেন জানি না মনে হচ্ছে এটা নেট কালেকশন, কারণ এত কম কালেকশন হতে পারে না। আমি নিজে কালকে যা চিত্র দেখেছি, এর থেকে বেশি কালেকশন হতে হবে। গ্রসে প্রায় 5 কোটি টাকা মিনিমাম কালেকশন হওয়া উচিত, কারণ কালকে বাংলাদেশে যে কটা শো চলেছে, কালকে প্রায় আমি বলছি মিনিমাম 550 থেকে 600-র কাছাকাছি শো চলেছে, ইনক্লুডিং গুদামঘর, ইনক্লুডিং সিঙ্গল স্ক্রিন, ইনক্লুডিং মাল্টিপ্লেক্স, সিনেপ্লেক্স, যা যেখানে গোষ্ঠীর পিন্ডি সব জুড়ে আমি বলছি। তো মেগাস্টার শাকিব খানের মেগাস্টারডম কাকে বলে কালকে দেখিয়ে দিয়েছে সে। মানে ডে 2 ঈদের দ্বিতীয় নম্বর দিনে অলরেডি মেগাস্টার শাকিব খান রাত্রির 1টা, 2টো, 3টে, 4টে এরকম টাইমে শো চলেছে, এবং সেই টাইমের শোগুলোতে হাজার করে সিঙ্গল স্ক্রিনে হাজার দর্শক ঢুকেছে। তার চিত্র তোমাদেরকে এর আগের ভিডিওতেই আমি দেখিয়েছি। নতুন করে আর কিছু বলার নেই বন্ধু, আর নতুন করে কিচ্ছু দেখানোর নেই। মানুষ গরমে জামা ফামা খুলে, ঠিক আছে, স্যান্ডো গেঞ্জি পরে বসে আছে। এই হচ্ছে উন্মাদনা, এই হচ্ছে ক্রেজ, ঠিক আছে। বাংলা চলচ্চিত্রে সবথেকে বড় মেগাস্টার শাকিব খান, এবং শাকিব খান গোটা বিশ্বকে দেখাচ্ছে, দেখ বাংলা সিনেমার ব্যবসা করা কাকে বলে, দেখ বাংলা সিনেমার ব্যবসা করা। আমি আজকে কথা দিতে পারি, গ্যারান্টি দিতে পারি, বাংলাদেশের যদি চলচ্চিত্রের অবস্থা ঠিকঠাক থাকে, এত কালেকশন কিন্তু করেনি। আমি বারবার বলছি, এত কালেকশন কিন্তু তুফানও করেনি। এবং তুফানের সামনে কিন্তু একটা আফরান নিশোর ছবি ছিল না, তুফানের সামনে একটা সিয়ামের ছবি ছিল না, মানে বড় স্টারদের ছবি কিন্তু ছিল না তুফানের সামনে। তুফান একাই বিজনেস করে গেছে ফাঁকা মাঠে। কিন্তু এটা কিন্তু সেটা নয়। এটা কিন্তু বরবাদের সামনে কিন্তু অনেকে আছে, কিন্তু বরবাদ সবাইকে বরবাদ করে দিচ্ছে, চোখের সামনে দেখতে পাচ্ছি। তো এই ঈদটা স্পেশাল, কারণ এটা দেখার মতন হচ্ছে। কোনো দিন মেগাস্টার শাকিব খানের, অনেকে বলতো প্রথম যে ঈদটা হয় সেই ঈদটাতে শাকিব খানের সেই লেভেলে সাকসেস আসে না। তো দেখ আজকে কাকে সাকসেস বলে, কাকে সুপারস্টারডম বলে। রাজকুমার ছবিটা এই লেভেলে চলেনি, তার আগেও যে ছবিগুলো এসছে সেগুলো এই লেভেলে চলেনি, কিন্তু ওই যে মেগাস্টার শাকিব খান উড়িয়ে দিয়েছে সব এবারে বরবাদ দিয়ে। তো আমি এটা কনফার্ম বলছি, দেশের অবস্থা ঠিকঠাক থাকলে, সব কিছু ঠিকঠাক থাকলে 100 কোটি টাকা এরম চোখটা বুঁজে নিয়ে আসবে, চোখটা বুঁজে। কারণ মাত্র দুদিনে মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমাটা 8.5 কোটি টাকার অধিক ব্যবসা করেছে। 8.5 কোটি টাকা। আমি বলছি যদি গ্রস কালেকশন ধরো তাহলে 9 কোটি টাকাও যেতে পারে। ইয়েস বন্ধুরা, যদি গ্রস কালেকশন ধরো, আমরা টিকিট সেল কালেকশনটাকে বলছি,
বা কতটা প্রডিউসারের পকেটে ঢুকেছে ডাজেন্ট ম্যাটার হচ্ছে কত টাকার টিকিট বিক্রি হয়েছে, কারণ পাবলিক ইনক্লুডেড আছে ওটার ভিতরে, যে কত পাবলিক সিনেমাটা এবং কী পরিমাণে যে ফুটফলস হচ্ছে, মানে কী পরিমাণে যে দর্শক সিনেমাটা দেখছে, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ এই সিনেমা দেখবে। আমি বলতে পারি কোটিতে যাবে এই সিনেমা দেখার দর্শকের সংখ্যা। আমি শুধু জানতে চাই প্রোডাকশন হাউস যেন জানায় যে কত টিকিট বিক্রি হলো, তাহলে বুঝতে পারবে তোমরা যে কি হচ্ছে অ্যাকচুয়ালিতে বরবাদ নিয়ে। এবং বরবাদ কালকে সর্বত্র হাউসফুল গেছে, সর্বত্র, সেটা সিনেপ্লেক্স হোক, সেটা হোক, সকাল থেকে রাত্রির অবধি, মর্নিং শো থেকে নাইট শো অবধি, কোনো জায়গায় 90% অকুপেন্সি যায়নি বন্ধু, সব জায়গায় হাউসফুল গেছে। ইয়েস বন্ধু, ঠিকই শুনছো, সব জায়গায় হাউসফুল গেছে। এবং মাল্টিপ্লেক্স কালেকশন যার 50 লাখ টাকা একদিনে, আমি কোনো বাবার মাল্টিপ্লেক্স কালেকশন 50 লাখ টাকা দেখিনি, সিরিয়াসলি বলছি। তো এটা আমি অবাক হয়ে গেলাম যে একটা মাল্টিপ্লেক্স কালেকশন 50 লাখ টাকা, সিরিয়াসলি কী করে পসিবল ভাই? একটা বাংলার সুপারস্টার, বাংলার মেগাস্টারের মাল্টিপ্লেক্স কালেকশনই যে 50 লাখ টাকা যারা হয়, তার তো 5 কোটি টাকা এমনি সিঙ্গল স্ক্রিন থেকে আসবে। কারণ কটা মাল্টিপ্লেক্স আছে, কটা শো চলছে মাল্টিপ্লেক্সে চলছে কত, 44টা, আজকে থেকে 44টা শো চলছে। কালকে তো সেটা ছিল না, কালকে 28-30টা শো ছিল, আমি তো কথার কথা ধরে নিলাম 30টা শো ছিল। 30টা শো থেকে যার 50 লাখ টাকার কালেকশন আসে, তাহলে ধরে নে ভাই 600টা শো থেকে তার কত টাকার কালেকশন আসে, তোমরা সিম্পল অঙ্ক হিসেব, তাই না? তো প্রায় 8.5 কোটি টাকা, মাই গড, দুদিনে 8.5 কোটি টাকা। আজ অবধি কোনো বাংলা চলচ্চিত্র এত টাকার ব্যবসা করেছে বলে তো আমার জানা নেই, অন্তত আমি জানি না, আমি সত্যি বলছি আমি জানি না, আমি ভুল হতে পারি, আমি না জানতে পারি, আমাকে রেকটিফাই করো। মেগাস্টার শাকিব খান যেটা করে দেখাচ্ছেন সেটা তাঁর রেকর্ড তিনি ভাঙছেন, কারণ তার আশেপাশে তার কেউ নেই। আমি আগেও বলেছি যে তার রেকর্ড কেউ ভাঙবে এটা তো আমি স্বপ্নেও কল্পনা করতে পারি না, কারণ ওটা শাকিব খানের রেকর্ড আবার কে ভাঙবে? শাকিব খান একাই মনস্টার, একাই রাক্ষস, একাই দানব ভাই। অদ্ভুত জিনিস লাগছে ভাই, কী ব্যবসা করছে, এরম ব্যবসা তুফানও করেনি। মাত্র 2 দিন হয়েছে এখনও ছবিটা হলে রিলিজ করেছে, মানে বক্স অফিসের নিরিখে। এবার 3 নম্বর দিন আজকে পড়লো, আরও ভালোভাবে বিজনেস করবে আজকে। এবং আজকের যা বিজনেস হবে তাতে এইটুকু বলাই যায় যে এই ছবিটা আজকে নিজের ব্রেক ইভেন পার করে যেতে পারে, মানে নিজের বাজেট পার করে যেতে পারে, বা আজকে যদি না করে কালকে করে নেবে। তারপর 100 কোটি, চোখটা বন্ধ করে 100 কোটি, আমি বলছি 100 কোটি, চলো ভাই, আমি বলছি শাকিব খান সবথেকে বড় মেগাস্টার, এর থেকে আর কিছু বলার নেই। আমি এই চিত্র, এরকম দৃশ্য আমি দেখিনি, হুড়মুড় করে লোকে দৌড়াতে দৌড়াতে ঢুকছে রাত্রির বেলা, সকালবেলা, কি হচ্ছে এগুলো? সিনেপ্লেক্সে এরকম ব্যবসা, মাল্টিপ্লেক্সে এরকম ব্যবসা, তার সঙ্গে সঙ্গে সিঙ্গল স্ক্রিনে লোকে স্যান্ডো গেঞ্জি পরে বসে বসে, এই যে একটা মানে সমস্ত ধরনের দর্শক, মানে সিনেপ্লেক্সে সুশীল সমাজও পাগলের মতন দেখছে, এবং তারাও বলছে যে হ্যাঁ শাকিব খান কে আগে ভালো লাগতো না, এখন ভালো লাগছে, শুধুমাত্র শাকিব খান এই ধরনের জিনিসপত্র করছে বলে, এত ভালো ছবি করেছে বলে। আর যারা মানে সো কল্ড ছিল, মানে সাকিবিয়ান ছিল, এবং তার বাইরেও যারা সাধারণ মানুষ ছিল, তারা সিঙ্গেল স্ক্রিনে দৌড়াচ্ছে হুটপাট করে, কি না 100 টাকার টিকিট 200 টাকা, ব্ল্যাক হয়েছে কত জায়গায়। ব্ল্যাকের হিসাব তো ছেড়েই দিলাম, ব্ল্যাকের হিসাব যদি ধরতে থাকি, চলো ভাই 8 কোটি টাকা তো 12 কোটি হয়ে যাবে। তো ওই জন্যই বললাম যে ঘাটিও না ওয়াস, 9 কোটি টাকা মিনিমাম, ঠিক আছে, ওভারঅল 9 কোটি টাকার কাছাকাছি কালেকশন যাবে, ঠিক আছে, এইরকম বলা যেতে পারে। গ্রস, নেট বলছি না, নেট হয়তো তুমি এবার কে নেট দেবে কে গ্রস দেবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আমার মনে হয় যে গ্রসটাই বলা উচিত, কারণ ভাই বাংলা ছবির সেলিব্রেশনের টাইম, তো এই টাইমে যদি অফিসিয়াল গ্রস কালেকশন না বলি তাহলে কি বললাম? তো অফিসিয়াল গ্রস কালেকশন এটা, নেট কালেকশন 7 থেকে 7.5 কোটি অবধি যেতে পারে। মাই গড, বাংলা ছবি দুদিনে এত টাকার কালেকশন করছে, আমি আমার জীবনে দেখিনি ভাই, আমি দেখিনি, আমি স্বীকার করে নিলাম আজকে যে শাকিব খান ওয়ান অফ দ্য বিগেস্ট মেগাস্টার। স্যালুট শাকিব খান, স্যালুট। ওয়েট, এখনও গালিফ কান্ট্রিগুলো বাকি রয়েছে, এখনও ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ বাকি রয়েছে। গোটা দেশ, বাংলাদেশি যারা প্রবাসী রয়েছে, মানে গোটা পৃথিবী ভাবছে কি করছে বাংলাদেশে শাকিব খান। ওয়েট ফর ইট, তাদের যখন আসবে তারাও ছুটতে ছুটতে বরবাদ দেখতে যাবে, তারপরে দেখো কালেকশন কোথায় গিয়ে পৌঁছায়। আমি ওয়ার্ল্ড ওয়াইড গ্রসের কথা বলছি যে 100 কোটি মারবেই বরবাদ, এসছেই বরবাদ 100 কোটি মারতে, সব শেষ করে দিয়েছে শাকিব খান, সব শেষ,
সবার খাতা বন্ধ করে দিয়েছে শাকিব খান, একা শুধু শাকিব খান চড়াম চড়াম করে চলবে এখন, এটাই বলবো শুধু, আর কিছু বলার নেই। উড়িয়ে বরবাদ দেখো, উড়িয়ে আনন্দ করো, আমরা জানি না আমরা কবে দেখতে পাবো। আমি চাই বরবাদের মতন ছবি যেন ওটিটিতে আমাকে না দেখতে হয়, আমাকে যেন আমরা যেন বরবাদ বড় পর্দায় সেলিব্রেশনের সঙ্গে একদম ওই বড় পর্দার ইমেজে দেখতে পাই। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।